যেই ব্যক্তিরা উজু করে, উজু করার সঙ্গে সঙ্গে যেই জায়গার মধ্যে উজুর পানি লাগবে কাল কিয়ামতের দিন, সেই জায়গার থেকে নূর চমকাতে থাকবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে এই ঠান্ডার দিনে বা শীতের দিনে যেই নামাজটাকে সবচাইতে বেশি ভয় করি তা হলো এই সকালবেলা ফজরের সময় ফজরের নামাজ এবং সন্ধ্যার পর ইশার নামাজ। এই দুইটি নামাজ আমাদের কাছে সবচাইতে বেশি ভয়ের কারণ। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ এই 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। মাঝে মধ্যে ত্রুটি আমার হয়, আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই। রব্বুল আলামিন বিগত দিনে যেই নামাজগুলো আমরা ত্রুটি করেছি মাফ করে দাও, সামনের দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই 2 ওয়াক্ত নামাজ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সালাতুল ফজর আর একটা হচ্ছে সালাতুল ইশা। এই 2 ওয়াক্ত নামাজ, এই 3 ওয়াক্ত নামাজও গুরুত্বপূর্ণ, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং ইশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজের মধ্যে প্রকৃত ঈমানদার আল্লাহ তাআলা যাচাই এবং বাছাই করেন। এই 2 ওয়াক্ত নামাজের সঙ্গে যার সম্পৃক্ততা আছে, আপনি বুঝে নিতে পারেন এই লোকটি প্রকৃতপক্ষে নামাজি বান্দা। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নামাজি হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ আমাদের ভয়ের কারণ। জোহরের নামাজ তো আদায় করা যেতে পারে, রোদ ওঠে। আসরের নামাজও আদায় করা যায়, মাগরিবেরটা আসরের উজু দিয়ে করা যায়, কিন্তু ইশার সময় উজু করতে ঠান্ডা লাগে কি লাগে না? ঠান্ডা লাগে, এই জন্য আমরা নামাজ আদায় করতে চাই না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি শীতের দিন কম্বলের নিচ থেকে আপনার উঠতে ইচ্ছে করে না, আপনি মনে হয় যে বাইরে বের হলে মনে হয় মরে যাব, ঘুমটা না হলে মনে হয় মরে যাব। এই শীতের রাত্রিতে কিভাবে আমি উজু করব? উজু করার কোনো মন মানসিকতা থাকে না। সেই শীতের রাত্রিতে আল্লাহ তাআলার যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে এই ঠান্ডা কনকনে পানিকে অপেক্ষা করে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টর জন্য নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করায় দেব। ঠান্ডাকে উপেক্ষা করে যারা নামাজ আদায় করবে, উজু করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা যেই ব্যক্তিরা উজু করে, উজু করার সঙ্গে সঙ্গে যেই জায়গার মধ্যে উজুর পানি লাগবে কাল কিয়ামতের দিন, সেই জায়গার থেকে নূর চমকাতে থাকবে এবং আল্লাহ তাআলা বাছাই করবেন প্রকৃত আমার বান্দা কারা, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য ঠান্ডাকে উপেক্ষা করে সালাত আদায় করবে। কাল কিয়ামতের দিন তাদের ওই জায়গাগুলো চিকচিক করতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে ওই ব্যক্তিকে একত্রিত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে দিবেন। তাহলে আমাদেরকে ঠান্ডাকে ভয় করা যাবে না, আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করতে হবে।